শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। এখন গুল্লুকে নিয়ে যাচ্ছি স্কুলে, পৌঁছে দিয়ে আসি গিয়ে। আজকে মম নিয়ে যেতে পারবে না, ওকে দেরি হয়ে গেছে, ওর এখনও মানে উঠতেই দেরি হয়ে গেছে। তো চলো আজকে দিনটা শুরু করি। সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা জায়গায় তোমাদেরকেও নিয়ে যাব, আমিও যাব। চলো দিনটা শুরু করি। গুল্লুর আর মমের জন্য এই লাঞ্চ প্রিপেয়ার করছি এখন। এই জিরা রাইস হয়ে গেছে, কালকে যে ডাল বানিয়েছিলাম সেই ডালটা বেড়ে দিয়েছি। গুল্লুটা ভাতের মাঝখানে দিয়ে দিতে হবে, নাহলে ও নিয়ে খেতে পারে না। আর দিয়ে দিচ্ছি এই যে পাঁপড় ভাজা, দুজনকে দুটো বক্সে। আর গুল্লু টিফিনসের জন্য নিয়েছে বাউলি। ব্যাস এই হচ্ছে এদের আজকে লাঞ্চ। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি রান্নাঘরে। লাঞ্চ প্রিপেয়ার করতে হবে, তার আগে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে আছে জ্যাম, ব্রেড আর কলা। কালকে যেহেতু ব্রেডটা নিয়ে এসেছি, ওটা তো খেয়ে শেষ করতে হবে, নাহলে তো শক্ত হয়ে যাবে। একদম টাটকা ব্রেড ছিল। তো খেয়ে নিই, চলো খেয়ে নিই। আজকে রান্না করব। আজকে রান্না বেশি কিছু না, আজকে ইচ্ছা আছে সয়াবিনের তরকারি করার, আর নিরামিষ, আর উচ্ছে ভাজবো। আর কালকে ডাল আছে, দেখি আরেকটা কিছু ভাজা করে নেব, ব্যাস হয়ে যাবে। আর কিছু বিশেষ কিছু করার নেই। চলো ব্রেকফাস্টটা করে নিই। আমার রান্না হয়ে গেছে, আমি পুজো করতে চলে এসেছি বন্ধুরা। দেখে নাও, আমার গোপুসোনার সঙ্গে তোমাদের আজকে আবার আরেকবার দেখা করিয়ে দিই। এই যে বসে আছে দুজন। দেখ, এবার পুজোটা করে নিই, পুজোটা করে তারপরে খেয়ে দিয়ে নেব। বন্ধুরা, দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। তো কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। অনেকক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করতে এলাম, কেননা মাঝখানে আর দেখানো হয়নি, কাজ করছিলাম। তো আজকে করেছি সয়াবিনের তরকারি, এই যে। আর এটাতে ভাত আছে, আর এটাতে কালকে রাতে যে ডাল করেছিলাম সেই ডালটা আছে। এটা খাবো না, এটা রাতে আবার রুটি দিয়ে হয়ে যাবে। আর করেছি উচ্ছে আলু ভাজা, এই যে উচ্ছে আলু ভাজা। আর আছে ডাল। আর রয়েছে পাকোড়া ভেজে নিচ্ছি। ব্যাস এই হয়েছে আজকের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর গুল্লুকে আনতে যাবো, এনে তারপর এক জায়গায় খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যান। বন্ধুরা, বলেছিলাম যে আমি আর কোন এক জায়গায় যাব। আমি আর যাচ্ছি এক জায়গায়, চলে এসেছি বন্ধুরা, দেখে নাও। ডিমার্টে ঢুকেই প্রথমেই জুতোর এখানে চলে এলাম। চটি, জুতো এসব এখানে মেয়েদের বেশ সুন্দর সুন্দরই পাওয়া যায়, টেকসই বেশ ভালোই পাওয়া যায়। কিন্তু আমার এখান থেকে একদম পছন্দ হচ্ছিল না, কারণ আমার ইচ্ছে ছিল একটা ফ্ল্যাটের মধ্যে চটি নেওয়া, যেটা সবসময় আমি বাইরে বেরোতে পরতে পারবো। আমার তো সব জুতো পরেই, মানে জুতো পরতে কমফোর্টেবল সব জায়গায়। আমি এখনও যে পরে এসেছি তাও জুতোই পরে এসেছি, কিন্তু কোথাও কোথাও গেলে সেখানে তো সব জায়গায় জুতো ভাল লাগে না, না চটিও পরতে হয়। কিন্তু একটাও আমার পছন্দ ঠিক হচ্ছিল না। দেখি বলবো বা মমকে বাইরে কোথাও নিয়ে যেতে, ওখান থেকে নেব। তারপরে এই চলে এলাম এখানে দোপাট্টার এই জায়গাটাতে। তো ওই স্কার্ফগুলো নিচ্ছি। একটা খুব মানে যেটাও পছন্দ হচ্ছে সেটা সিনথেটিক, সুতির পাচ্ছি না। ওই মোড়ানোগুলো আছে ওগুলো সুতির, কিন্তু ওগুলো খুব রং ওঠে। তো যাই হোক, দেখি পছন্দ হচ্ছে কিনা। এই একটা পছন্দ হলো, কিন্তু এটা না সিনথেটিক, যেন খুলে দেখলাম আমি যে সিনথেটিক এটা। মানে মাথা ঢেকে মুখ টুক ঢাকলে না ঘেমে যাব পুরো একদম। ওই জন্য ভাবছি এটা নেব কি নেব না। তারপরে কি করলাম, ওটা রেখে দিয়ে তারপর দেখছিলাম যে আর যদি ভালো নিচে। এবার কি হচ্ছে, সারাদিন এরা কী করে, লোকে আসে আর ঝুপুস ঝাপুস করে নিচে সব ফেলে রেখে দেয়। তারপরে এই করতে করতে এই একটা পছন্দ হলো আমার। অনেক ঘাটাঘাটির পরে এই একটা পছন্দ হয়েছে, এটা একদম পিওর কটনের। তো ভাবছি এটাই আমি আজকে ফাইনাল নেবই। এরপরে চলে এলাম বাসনের এখানে। একটা ননস্টিকের কড়াই নেওয়ার আছে আমার।
ভিডিওতে দেখানোর জন্য লাগে তো, সেজন্য কিন্তু একটাও পছন্দ হলো না, ভালো জিনিস কিছুই ছিল না। তার মধ্যে এই লোকগুলো এসে আমাকে দেখতেও দিচ্ছে না, মানে ভিডিও করো না এই করে যাচ্ছে। তারপরে ওখানে পছন্দ হলো না, চলে এলাম সার্ভিং বোলের এখানে। তো তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, 2-3টে পছন্দ হয়েছে, নিলামও এই 2-3টে। তারপরে কড়াইগুলোর মতন ছোট 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 বোলস, কড়াইয়ের মতন, এগুলো দেখছিলাম বোলগুলোকে। তো বোলগুলো পছন্দ হচ্ছিল না, কিছু হয়েছে, এরকম করে করেই কিছু নিলাম জিনিস। ব্যাস এখানে দেখো বন্ধুরা, সমস্ত কাপের বাটির পুরো সেট, এগুলো বাটি, তারপর প্লেট, তারপরে কাটলারি সেট, সব কিছু আছে এখানে। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, যদি দেখাতে পারতাম ভালো করে তো একটা স্যাটিসফ্যাকশান আসতো, কিন্তু দেখাতেই পারছিলাম না। তারপর যা হোক নিচে চলে এলাম, নিচে 2-1টা জিনিস নামার পরে এই ডেয়ারি প্রোডাক্টের এখানে চলে এলাম। এসে এই দুধ আর দই নিলাম। পনির নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পনির ভালো পাচ্ছিলাম না। ডিলগুলো ভালো ছিল, কমেই ছিল দামগুলো, কিন্তু মানে ধরে দেখলাম আমি তখন যে একটু শক্ত শক্ত, নরম ব্যাপারটা নেই। কারণ আমি দেখেছি ডিমার্টে স্যাটারডে সানডের মার্কেটটা খুব ভালো থাকে, ফ্রেশ জিনিসগুলো থাকে। তারপরে সারা সপ্তাহ ধরে মাঝখানে আসলে অতটাও যে আহামরি কিছু ভালো পাচ্ছি তাও না, এগুলো মানে একটু টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়, পনিরগুলো একটু শক্ত ছিল। তো ওই জন্য আমি আর নিলাম না, দুধ আর দই নিয়ে নিলাম, যে দুটো দরকার ছিল। ব্যাস এইটুকু নিয়েই আমার হয়ে গেছে। কালকে আমি দেখাবো তোমাদেরকে যে কি কি নিয়ে এনেছি। তোমাদেরকে আজকে আর আমি দেখাতে পারলাম না যে কি কি এনেছি, কালকে আমি সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি এনেছি। তারপর চলে এলাম চকলেটের এখানে, কেননা গুল্লুর জন্য তো নিতেই হবে চকলেট। গুল্লু বলে দিয়েছে একা আছে বাড়িতে, ওর জন্য 5 স্টার নিয়ে যাওয়ার জন্য, তাই ওর জন্য 5 স্টার নিয়ে নিলাম। এই নিয়ে দেখো কত চকলেট, কি লোভ লাগে দেখলে, মনে হয় সব নিয়ে নিই এরকম মনে হয়। আমার আবার কি সবসময় খেতে ভালো লাগে না, মুডের ওপরে। কি দেখো কত সুন্দর সুন্দর দামি দামি চকলেট আছে এখানে, কি ভালো লাগে। বন্ধুরা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ভেতরে দেখাতে কি বলছে না, চলবে না দেখানো যাবে না। তো তবুও আমি চেষ্টা করে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আর কিছু বলার নেই, কী বলবো। এখানে অনেককে দেখে ভিডিও করতে, কিন্তু আমি যখন করছি তখন যেন আটটাচ্ছে, আমি বুঝতে পারছি না। এটা তো ওদেরই প্রচার হচ্ছে, আমার ভিডিওর মাধ্যমে সবাই দেখবে। চলো গাড়ি বুক করি, বাড়ি যাই। যতক্ষণ গাড়ি না আসছে, ততক্ষণ অবধি এই যে দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি। জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম মানে আমরা এসে গেছিলাম অনেকক্ষণ, কিন্তু আবার বেরিয়েছিলাম একটু, গুল্লুকে নিয়ে গেছিলাম ওষুধের দোকানে। আমি ওষুধ নিতে ভুলে গেছিলাম, আমার অ্যালার্জির ট্যাবলেটগুলো। 2-1 দিনের মধ্যে আর একবার ডাক্তার দেখাবো। আর কিছু টুকটাক ওষুধও দরকার ছিল ঘরের জন্য, ওগুলোও নিয়ে এলাম গিয়ে। দুজনে আমি আর গুল্লু বেরিয়েছিলাম আবার। তো আমি তোমাদেরকে ব্যালকনিতে দেখাতে নিয়ে এলাম। দেখো জাস্ট মানে অসম লাগছে পুরো। আমার রজনীগন্ধা দেখো, আর এত সুন্দর গন্ধ ছাড়ছে না, মানে বলে বোঝাতে পারবো না, এই জায়গাটা এত সুন্দর গন্ধ ছাড়ছে, পাগল লাগছে পুরো একদম। আমি এত আনন্দ হচ্ছে, আমি বললাম না এই জিনিসটা তো না দেখালেই নয়, এত ভালো লাগছে। ফাইনালি ফুটলো, আমি অনেক দিন ধরে ওয়েট করে আছি। এত সুন্দর লাগছে না, ডাবলের থেকে সিঙ্গেলে গন্ধটা খুব বেশি হয় মনে হয়। দারুণ লাগছে, দারুণ, এ আলাদা একটা পাওয়া। আমার নিজের হাতে পোতা গাছ, নিজের হাতে বোনা গাছে না, যখন কোনো ফল বা ফুল আসে, স্যাটিসফ্যাকশনটাই আলাদা লেভেলে থাকে। তার সাথে এগুলোও আছে।
চলো নিচে যাই রাতে ডিনারের প্রিপারেশন করতে। ডিনার সেরকম কিছু বানানোর নেই, সয়াবিনের তরকারি আছে, তারপর কালকের যে মিক্সড ডাল বানিয়েছিলাম ওটা আছে, জাস্ট রুটি বানাবো, হয়ে যাবে, আর কিছু নেই। দেখি ইচ্ছে আছে কালকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, নিরামিষ রেসিপি। দেখি মাছও করার আছে, মাছটা ভাবছি শুক্রবার দিন করব। চলো নিচে যাই, কেমন, জাস্ট এটাই তোমাদেরকে দেখাতে এনেছিলাম। দেখো আমি এত খুশি হচ্ছি না এটা দেখে। অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে। তো বাড়ির সবাই খেয়ে শুয়ে পড়েছে, আমাদেরও ডিনার কমপ্লিট। ডিনার তো বলেই দিয়েছিলাম, রুটি আর দুপুরে যে সয়াবিনের তরকারি করেছিলাম ওটা ছিল, আর কালকের ডাল ছিল, তো ওই দিয়ে হয়ে গেছে। আর কিছু এক্সট্রা করে বানাইনি, কেননা জিনিসগুলো বানালে তো মানে থেকে যাচ্ছে, নষ্ট হবে, আবার নতুন করে কিছু বানাবো। তার থেকে ওয়েস্ট করা থেকে যেগুলো আছে সেগুলোকে খেয়ে শেষ করে দিয়ে কালকে আবার ফ্রেশ করে আবার বানানো হবে। তো এই ছিল আজকের ভিডিও। ব্লগটা দেখে বলো কেমন হয়েছে, কমেন্ট করো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। ব্যাস, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আসছি, ততক্ষণের জন্য টাটা।